হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাবড়া স্মার্ট সিটি। হাবড়া স্মার্ট সিটি গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। তো একটি নতুন ভিডিও বানাতে চাইছি, যেটা হচ্ছে থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, যেটা হচ্ছে আমাদের ব্লুটুথ স্পিকার। তো আমরা সবথেকে স্বল্প মূল্যে কীভাবে আমরা একটি ব্লুটুথ স্পিকার আমরা বানাতে পারি, এবং এটাই আপনি ঘরেই বানাতে পারবেন, যে কেউ বানাতে পারবেন। এবং এই ডিভাইস বানাতে গেলে যে মেটেরিয়ালগুলো প্রয়োজন সেগুলো খুবই অ্যাভেলেবেল। তো চলুন, আপনি পরে বলে দেবো আপনি এটা কোথায় পাবেন, কীভাবে পাবেন, আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা আপনি আমাদের কাছে সরাসরি কমেন্ট করলেও বলে দেবো যে এটা কোথায় পাবেন, ঠিক আছে, বা কীরকমভাবে পাবেন। তো অনলাইনে তো খুবই অ্যাভেলেবেল। তো প্রথমত আপনাদের লাগবে ছোটো একটি এরকম স্পিকার, যেটা 2 ইঞ্চি স্পিকার, ঠিক আছে। আপনি 1.5 ইঞ্চিও নিতে পারেন, বা থেকে বড়ও নিতে পারেন। এটি 4 ইঞ্চি স্পিকার পর্যন্ত চালাতে পারবে। এবং লাগবে এরকম একটা পিভিসি পাইপ। তো আপনারা যদি পাইপ না পান, তো আপনারা যে কোনো একটা কার্ডবোর্ডের বক্স বানিয়েও করতে পারেন। তো নেক্সট টাইম একটা বক্সের মধ্যেও বানিয়ে দেখাবো। তো আজকে আমি পিভিসি পাইপের মধ্যে বানিয়ে দেখাবো, ঠিক আছে। আমাদের সাইজ হবে এতটুকুই, তো পাইপটা আমাকে বড়ই কিনতে হয়েছে। নেক্সট লাগবে আপনার এরকম একটি রিচার্জেবল ব্যাটারি মডিউল। তো এটা আপনাকে ব্যাটারিটা চার্জ করবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাটারি চার্জ করতে আপনার লাগবে, এই যে ব্যাটারিটা চার্জ করতে, ঠিক আছে। আর আপনার লাগবে এরকম একটি ব্লুটুথ মডিউল, ঠিক আছে। আর তারপরে লাগবে আপনার এরকম একটি অ্যাম্পলিফায়ার মডিউল। তো এটার দাম আপনার 35 টাকা, কোথাও 30 টাকা, কোথাও 40 টাকা। তো আপনি এটা একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করবেন, 30 টাকায় পেয়ে যাবেন। 30 টাকায় পেয়েছি, এটা পেয়েছি 25 টাকা, আর এটা পেয়েছি 30 টাকা, ঠিক আছে। আর স্পিকারটার দাম হচ্ছে 30 টাকা, এবং এটার দাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে। এরকম রিচার্জেবল ব্যাটারি 20 টাকা পেয়ে যাবেন। এবং একটি সুইচ, এটার দাম হচ্ছে 3 টাকা। আর এরকম একটি চার্জিং মডিউল, এটার দামও 3 টাকা। তো চলুন, আমরা আজকে অনেকক্ষণ কথা বললাম, তো ফটাফট আমরা শুরু করি ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে, এবং চেষ্টা করব এর থেকে ভালো নতুনত্ব কিছু বানানোর, এবং রিয়েল বানানোর, যেটা এখানে কোনো রকম কোনো কিছু ফেক পাবেন না, যেটা থাকবে একদম টোটালি রিয়েল থাকবে। তো চলুন, আর দেরি করবো না, ফটাফট লাইক করে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন, ব্যাস চলুন ফটাফট শুরু করি। বোর্ডগুলো আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার আমরা এগুলোকে আঠা দিয়ে জোড়াবো। তো আমরা ফেভিকুইক ইউজ করছি এখানে। তো চারিদিকে মার্ক করে রেখেছিলাম, একটা সাইড বড়, একটা সাইড ছোট আছে। তো সেই কারণের জন্য আমরা দেখে নিচ্ছি, দেখে নিয়ে এবার লাগাবো। তো লাগাতে লাগাতে এটাকে পাইপটা আমরা কেটেছি এরকম একটা আড়ি দিয়ে। তো এবং হট এয়ার গানের মাধ্যমে আমরা এটাকে ফ্ল্যাট করে নিয়েছি। আপনারাও ঘরে করতে পারবেন, যদি গ্যাসের আগুন থাকে গ্যাসের আগুনেও করতে পারবেন, বা এরকম যদি হট এয়ার গান থাকে তো খুবই ভালো কথা। তো একটু গরম করলেই, একটা কিছু ভারী কিছু দিয়ে চাপ দিলেই ওটা প্লেন হয়ে যাবে। তো এবার আমরা লাগিয়ে নিই। তো যতক্ষণ আপনারা এসছেন চ্যানেলে যারা নতুন, তো সবাই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নেক্সট আরও ভালো ভালো ভিডিও আসবে, এরকমই নলেজের ভিডিও দেবো আমি আমার চ্যানেলে। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখুন। এবার ব্যাটারি নিয়ে নিয়েছি, ব্যাটারিটা ঝালাই করব। তো ব্যাটারিটার ওপরে একটা নিকেল থাকে, তো এর জন্য আমাদের ফাইল দিয়ে ঘষে নিতে হবে। আপনার চাইলে কাঁচির মাথা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে, আমরা তো জোগাড়ি মানুষ, যে কোনো জোগাড় দিয়েই করতে পারি। তো একটু ঘষে নিয়ে সোল্ডারিংটা করতে হবে। তো এটা আমাদের চার্জিং মডিউল। চার্জিং মডিউলে আগের থেকে আমি তারটা লাগিয়ে রেখেছি। এই প্রথম মাথার দিকে যেটা দেখতে পাচ্ছেন, যেটা চার্জিং পয়েন্টের দুদিকে, এবং এর নিচের দিকে হচ্ছে আমাদের আউটপুট। তো দুটো করে আউটপুট রয়েছে, একদিকে প্লাস একদিকে মাইনাস। তো দুটো তারই বার করে নিতে পারেন, একই কাজ করবে। তো একটা যাবে ব্যাটারিতে প্লাসে, একটা যাবে ব্যাটারি মাইনাসে, মানে ডাইরেক্ট ব্যাটারিটা চার্জ হবে। তো ঝালাই করে নিচ্ছি। সোল্ডারিংটা করতে করতে আপনারা চ্যানেলের ভিডিওটা লাইক করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন। এবং এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফায়ার মডিউল। অ্যাম্পলিফায়ার মডিউলে আপনার প্রত্যেক দিকে মার্কিং করা আছে, পজিটিভ এবং নেগেটিভ, ঠিক আছে। এবং আরও 3টে আছে, লোড আউট, লোড ইন আর গ্রাউন্ড। আর এটা হচ্ছে ব্লুটুথ মডিউল। ব্লুটুথ মডিউলেও আপনাকে ওখানে মার্কিং করাই আছে, প্রত্যেকটা দেখতে পাবেন, প্রত্যেকটাই লেখা আছে, ক্লিয়ার করেই লেখা আছে। তো কোনো অসুবিধা হবে না, আমি ভিডিওর মধ্যেই ডায়াগ্রাম দিয়ে দেবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটাই দেখুন। ভিডিওর মধ্যেই আমি টোটালটাই দিয়ে দেবো। একটা ডায়াগ্রাম বানানো আছে, ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর মধ্যে পাবেন, স্কিপ করে গেলে কিন্তু পাবেন না, কেউ স্কিপ করবেন না। তো আপনারা ভিডিওটা দেখুন, এবং বাংলা হয়ে বাঙালি হয়ে বাংলায় দেখুন, খুব ভালো লাগবে। আমি বাংলায় ভিডিও আনবো, প্রত্যেকটি ভিডিও বাংলাতেই হবে, খুব সহজভাবে আমি বুঝিয়ে দেবো। যে কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আমি দেখিয়ে দেবো যে কীভাবে করবেন। তো সবাই
থাকুন সাথে, দেখতে থাকুন, স্কিপ করবেন না ভিডিওটায়, প্রত্যেকটা পয়েন্টই আপনারা বুঝতে পারবেন। এবার আমরা ব্লুটুথ মডিউলের সাথে অ্যাম্প্লিফায়ার মডিউলটা জুড়ে নেব। তো এটা খুব ইজি প্রসেস, পুরো মার্কিং করাই আছে এবং ডায়াগ্রাম তো আমি দিয়েই দেবো ভিডিওর মধ্যে। তো পরপর আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো দেখুন ওখানে মার্কিং করাই আছে, তো মার্কিং দেখে দেখে আপনারা করতে পারবেন। অ্যাম্প্লিফায়ার মডিউলে লেফট রাইট আর টি থাকে মাঝখানে। তো মাঝখানে টিটা মানে হচ্ছে আপনার গ্রাউন্ড থেকে গ্রাউন্ডই যাবে, এবং এল আউট আর এল একই, ঠিক আছে। আর আর থেকে আর আউট সেম। তো এবার আমরা মোটামুটি কাজ এগিয়ে এসছে, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য একটু ফাস্ট করে দিচ্ছি। তো ফাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমরা এখানে জুড়ে নেব, কানেকশানগুলো ঠিকঠাক মতো লাগিয়ে নেব। এবার আমরা পজিটিভ ও নেগেটিভ লাগাচ্ছি। তো আমাকে ব্লুটুথ মডিউলেও আমাকে ভোল্টেজ দিতে হবে এবং আমাদের অ্যাম্প্লিফায়ারকেও দিতে হবে ভোল্টেজ। তো আমরা একই লাইন করে নিচ্ছি, অ্যাম্প্লিফায়ার থেকে ব্লুটুথ মডিউলে একটা লাইন। এই যে লালটা হচ্ছে আপনার পজিটিভ, ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ। তো ওখানে মার্কিং করাই আছে পজিটিভ ও নেগেটিভ, তো কোনো প্রবলেম হবে না আশা করি। ডায়াগ্রাম দেখলে খুব ইজিভাবে বুঝতে পারবেন, ভিডিওর মধ্যে ডায়াগ্রাম দেওয়া আছে। তো আমাদের কানেকশান মোটামুটি হয়ে গেছে, তো আর কিছু বাকি আছে, এবার সুইচের কাজ বাকি আছে এবং স্পিকার। তো আমরা এবার স্পিকারের পজিটিভ নেগেটিভ কিছু হয় না, তবুও একটা পজিটিভ মার্কিং থাকে, তো আপনারা পজিটিভ নেগেটিভ দেখে লাগাবেন। অ্যাম্প্লিফায়ারের অপোজিটেই দেখতে পাবেন লেখা আছে টোটালটা। তো পজিটিভ নেগেটিভ দেওয়া আছে লেফট অ্যান্ড রাইট। তো দুটো স্পিকার এখানে আপনারা ইউজ করতে পারবেন, একটা ওফার দিতে পারেন, একটা স্পিকার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো একটাও সাব ওফার ব্যবহার করতে পারেন, একটা স্পিকার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটাই ইউজ করব। তো আমি একটা লাইন কানেকশানটা করে নেব। তো আপনার ভিডিওতে থাকুন এবং কিছু ভিডিওটা যারা এখনও পর্যন্ত লাইক করেননি, একটা লাইক করে দিন। আমাদের অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, তো আপনাদের একটা লাইক পেলে আরও নতুন উৎসাহিত পাবো, নতুন নতুন রিভিউ দেবো, নতুন নতুন ভিডিও বানাতে পারবো। তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো আমি এটাকে একটু ফাস্ট করে দেব। এবার দেখতে পাচ্ছেন তারটা কেটে নিচ্ছি, একটু তারটা কাটা ছিল না, তো কেটে আমরা এবার জয়েন করব। এইবার আমি সুইচটা আমি আগে বক্সের সাথে লাগিয়ে রেখেছিলাম, কারণ বক্সটা জুড়তে হয়েছিল, তো ওই কারণের জন্য সুইচের সাথে একটা কানেকশান লাগাবো। পজিটিভটা যেটা ব্যাটারি থেকে ডাইরেক্ট আসবে, ব্যাটারি থেকে একটা পজিটিভ, একটা নেগেটিভ আমি ডাইরেক্ট অ্যাম্প্লিফায়ার বোর্ডে লাগিয়ে দেবো, আর একটা পজিটিভ সুইচের মাধ্যমে অ্যাম্প্লিফায়ার বোর্ডে দেবো। তো খুবই ইজি, কোনো অসুবিধা হবে না আশা করি। তো আপনারা যদি বুঝতে না পারেন কেউ কমেন্ট করবেন, আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান কেউ বাংলায়, তো অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি নতুন কোনো ভিডিও বানানোর চেষ্টা করব। তো পরবর্তী আমাদের একটি ভিডিও আসছে, যেটি সুইচ আমাদের লাগানো হয়ে গেছে। তো এবার আমাদের নতুন একটি ভিডিও আসবে পরবর্তীতে, সেটি হচ্ছে আপনারা 300 থেকে 400 টাকার মধ্যে একটি কার ওয়াশার, মানে গাড়ি বা বাইক আমরা ধোয়ার জন্য ব্যবহার করতে পারবেন, সেরকম একটি ভিডিও আমি নেক্সটে আনবো। তো এবার আমরা পজিটিভটা সুইচের মাধ্যমে আমাদের অ্যাম্প্লিফায়ার বোর্ডে লাগিয়ে নিলাম। অপোজিটেও লাগাতে পারেন, একই ব্যাপার, মানে ফ্রন্টের দিকেও যেটা আছে ব্যাকের দিকেও সেটাই আছে। তো আপনারা যারা একটু ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানবেন। তো আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে, ম্যাক্সিমামটাই কানেকশান কমপ্লিট। তো এবার এগুলোকে আমরা একটু সিকিউর করব। তো আপনারা লাইনটা পুরোটা দেখে নিন একবার জুম করে, বা ভিডিওটা পজ করে দেখে নিন কোথায় কোন লাইনটা গেছে। আপনি এরকম মডিউল একদম ইজিলি পেয়ে যাবেন, অনলাইন পেয়ে যাবেন এবং অফলাইনেও পেয়ে যাবেন। অফলাইন ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, যেখানে পাইকারি ইলেকট্রনিক্স বিক্রি হয়। বা আপনারা যদি কিনতে চান অনলাইন থেকে, অনলাইনে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা এই জিনিসগুলো কিনতে পারবেন। প্রত্যেকটাই খুবই কম দাম, আপনি চাইলে এটা বড়ও বানাতে পারেন। তো এরকম নয় যে আপনাকে আমাদের এর বাক্সই বানাতে হবে, তো আপনি যে কোনো বাক্সই বানাতে পারেন।
আপনি আপনার নিজের মতো করে যে কোনো বক্সের মধ্যে, কার্ডবোর্ডের মধ্যে, পিচবোর্ড যে কোনো কিছুর মধ্যে বানাতে পারেন। তো আমাদের অলমোস্ট রেডি। তো এবার আমরা একটু দেখে নেব যে ঠিক আছে, ওকে। আমাদের এবার বক্সের মধ্যে ফিক্সড করতে হবে। তো এবার বক্সের মধ্যে ফিক্স করব। তো আমি ভুলে গেছিলাম এখানে আমাদের চার্জিং পোর্টটা লাগাতে হবে। তো এটা একটি চার্জিং পোর্ট, এটা আপনার পুরনো যে মোবাইলগুলো ছিল সেই মোবাইল চার্জারের পোর্ট। আপনারা চাইলে নতুন মোবাইল চার্জিং পোর্টও লাগাতে পারেন, বা পোর্ট ছাড়াও আপনি যে মডিউলটা আছে মডিউলের গায়ে চার্জিং পয়েন্ট আছে, যেটা আপনার RD 3500 মডিউল বা টাইপ ডি যেটাকে আমরা বলি, সেই চার্জিং। তো আমরা চার্জিংয়ের তারটা লাগিয়ে নেব ডাইরেক্ট। আমরা ব্যাটারি চার্জিং যে মডিউলটা আছে, মডিউল একদিকে প্লাস মাইনাস মার্কিং করাই আছে, ঠিক আছে? তো কোনো অসুবিধা হবে না। তো আপনারা দেখেই করতে পারবেন। আপনি চাইলে এটা বড় বক্সের মধ্যে একটা বড়োভাবেও তৈরি করতে পারেন 4টে স্পিকার দিয়ে। তো আমি পরবর্তীতে বড়ও আনবো ভিডিও, বড় 4টে স্পিকার দিয়ে বড় সাউন্ড বক্স কী করে বানাবেন। তো আমরা টোটালি কানেকশান মোটামুটি দিয়ে নিয়েছি। এবার আমরা এগুলোকে সিকিউর করব। সেলো টেপের মাধ্যমে এগুলোকে লাগিয়ে দেব। আপনারা চাইলে ডবল টাইট টেপ দিয়েও বক্সের গায়ে লাগিয়ে রাখতে পারেন। তো আমি এটাকে, ভিডিওটাকে অনেক লং হয়ে গেছে, তার জন্য শর্ট করার জন্য একটু ফাস্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এটাকে আমরা র্যাপ করে নেওয়ার পরে এটার বক্সের মধ্যে আমরা ফিক্স করব। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। তো নতুন নতুন ভিডিও আনতে সুবিধা হবে, এবং আপনারা যেরকম ডিমান্ডিং ভিডিও চাইবেন সেরকম ভিডিওই পাবেন চ্যানেলে। এবার আমরা স্পিকারটাকে লাগিয়ে নেব। এটা হচ্ছে আঠা এক ধরনের, কিন্তু এটা ডেনড্রাইটের মতনই অনেকটা। তো আপনারা ডেনড্রাইটও ইউজ করতে পারেন, বা আপনারা হটের গানে গ্লুও ইউজ করতে পারেন। এবং এই বক্সটার মধ্যে একটা বিশেষত্ব আছে কি, সাউন্ড কোয়ালিটিটা নর্মাল বক্সের মতো না। মানে অনেক বক্সে আছে কি ফাটা আওয়াজ বেরোয়, তো এটাতে খুব সুন্দর আপনি আওয়াজ পাবেন। তার জন্য আমরা এখানে একটা ফোম কেটে রেখেছি। ফোম বলতে আমরা টাইপ অফ আপনার কি বলবো, নরম কিছু জাতীয় জিনিস। ফোম যদি পান খুব ভালো হয়। আপনারা পেয়ে যাবেন জামা কাপড়ের মধ্যে যে এক ধরনের স্পঞ্জের মতো নরম একটা কিছু দেয়, সেই জিনিস আপনারা কেটে বক্সের গায়ে লাগিয়ে নেবেন। তাতে কী হবে, সাউন্ডটা বক্সের গায়ে ধাক্কা খেয়ে ফেটে যাবে না, ফাটা আওয়াজ বেরোবে না। এটাতে খুব ক্লিয়ার সাউন্ড বেরোবে এবং খুব নতুনত্ব একটা মানে সুন্দর একটা আওয়াজ বেরোবে। তো এটা একটা আমি এটাকে অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি। তো চলুন, এবার আমরা ফিক্স করে নিয়েছি, টোটাল জিনিসটা হয়ে গেছে। তো স্পিকার লাগানো হয়ে গেছে। এবার পুরো বক্সের মধ্যে ফিক্স করে নেব, নিয়ে আমরা চেক করব। তো ডায়াগ্রামটা পেয়ে গেছেন আপনারা। এইবার আমার বক্সটা টোটালি ফিক্স হয়ে গেছে। একবার দেখে নিন। আমি খুব সুন্দর করে অবশ্য করতে পারিনি, তো নেক্সট টাইম খুব সুন্দর করে আরও করার চেষ্টা করব। তো চার্জিংটা লাগিয়ে দেবো। চার্জার এখানে একটা ইন্ডিকেটার আছে, লাইট জ্বলে। তো আপনারা দেখে নিয়েছেন। তো চলুন এবার আমরা টেস্ট করি। ডায়াগ্রামটা রেখে দিয়ে দিয়েছি উপরে নিচে। তো আমরা এখানে প্লে করে দেখবো সং। তো আমরা এখানে কোনো গান চালাতে পারবো না, তো তার জন্য আমাদের কপিরাইট পড়ে যাবে। তো আমি নর্মালি একটা যেটা আমরা ইউজ করতে পারবো সেরকমই একটা মিউজিক চালাবো। তো আপনারা দেখে নিন। তো গানে খুব ভালো বেস পাওয়া যায়।